বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিক্স সেমিস্টার জেনারেল বিভাগের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য আপনাদের পলিটিক্যাল সায়েন্স G2 এর যে 5 নম্বর প্রশ্নগুলি সাজেশন দিয়েছিলাম, এই ভিডিওটির মাধ্যমে আপনাদের লোকসভা স্পিকারের গুরুত্বপূর্ণ কাজগুলি আলোচনা করো। লোকসভা স্পিকারের গুরুত্বপূর্ণ কাজগুলি কী কী, এই যে প্রশ্নটা দিয়েছিলাম, এই প্রশ্নের উত্তরটি নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দেবো। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটি 3 বার মনস্থ দিয়ে শুনুন এবং 2 বার বলার চেষ্টা করুন এবং 1 বার লিখুন, তাহলেই কিন্তু আপনাদের প্রশ্নটা মুখস্থ হয়ে যাবে। 3 বার আপনারা ভিডিওটি মনস্থ দিয়ে ভালো করে শুনুন এবং 2 বার বলার চেষ্টা করুন এবং 1 বার লিখুন, তাহলে প্রশ্নের উত্তরটি আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং আপনারা লিখতেও পারবেন। তো এই প্রশ্নের উত্তরটা বন্ধুরা খুবই সহজ। এই প্রশ্নের উত্তরটি অত ভেঙে না বললেও আপনারা নিজেরা যদি একটু ভালো করে বুঝে পড়েন, তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। এখানে দেখুন, লোকসভা স্পিকারের গুরুত্বপূর্ণ কাজগুলি কী কী, এই প্রশ্নটা দিয়েছিলাম যে লোকসভা স্পিকারের গুরুত্বপূর্ণ কাজগুলি কী কী, বা প্রশ্নটা আপনাদের এইভাবে আসতে পারে যে অধ্যক্ষের বা স্পিকারের কার্যাবলী আলোচনা করো। অধ্যক্ষ বা স্পিকার কিন্তু একটাই, অধ্যক্ষ বা স্পিকারের কার্যাবলী আলোচনা করো। প্রশ্নটা আপনাদের এইভাবেও আসতে পারে। দেখুন, অধ্যক্ষের কার্যাবলী, এই প্রশ্নটা বন্ধুরা অবশ্যই আমরা পড়বেন। এই প্রশ্নটা আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অধ্যক্ষের কার্যাবলী, ভারতের অধ্যক্ষের পদ অত্যন্ত মর্যাদাপূর্ণ। ভারতের অধ্যক্ষের পদ অত্যন্ত মর্যাদাপূর্ণ। তিনি লোকসভার প্রধান এবং লোকসভার 4 দেয়ালের মধ্যে তিনি হলেন চূড়ান্ত ক্ষমতার অধিকারী। তিনি লোকসভার প্রধান এবং লোকসভার 4 দেয়ালের মধ্যে তিনি হলেন সার্বভৌম বা চূড়ান্ত ক্ষমতার অধিকারী। অধ্যক্ষ যে ক্ষমতাগুলি ভোগ করেন তা হলো সবার শৃঙ্খলা বজায় রাখা 1 নম্বর ক্ষমতা। কোনো একটা সভা যদি স্পিকার ডাক দেয়, সেই সভাটা যখন চলবে, সেই সভার কিন্তু শৃঙ্খলা কিন্তু বজায় রাখার দায়িত্ব কিন্তু লোকসভা অধ্যক্ষের। সেদিকে লোকসভার এই স্পিকারকে কিন্তু সেদিকে খেয়াল রাখতে হবে, সবার শৃঙ্খলা বজায় রাখা। লোকসভার বিভিন্ন বিষয়ে আলোচনা তর্ক বিতর্ক চলাকালে অনেক সময় শৃঙ্খলার অভাব দেখা দেয়। লোকসভায় বিভিন্ন বিষয়ে আলোচনা তর্ক বিতর্ক চলাকালে অনেক সময় শৃঙ্খলা অভাব দেখা দেয়। তখন অধ্যক্ষ সভায় যাতে শৃঙ্খলা বজায় থাকে তার জন্য সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করেন। সভার কার্য পরিচালনা করা। লোকসভার কার্য পরিচালনার জন্য যে নিয়ম বিধি রয়েছে, অধ্যক্ষ সেই অনুযায়ী লোকসভার সভাপতি হিসাবে সভার অধিবেশন পরিচালনা করেন। লোকসভার কার্য পরিচালনার জন্য যে নিয়ম বিধি রয়েছে, অধ্যক্ষ সেই অনুযায়ী লোকসভার সভাপতি হিসাবে লোকসভার অধিবেশন পরিচালনা করেন। অর্থবিল চিহ্নিতকরণ। কোনো বিল অর্থবিল কিনা সেই সম্পর্কে বিতর্ক দেখা দিলে ওই ব্যাপারে অধ্যক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। কোনো বিল অর্থবিল কিনা সেই সম্পর্কে বিতর্ক দেখা দিলে ওই ব্যাপারে অধ্যক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। সদস্যদের বিশেষ অধিকার রক্ষা। লোকসভার যে সমস্ত সদস্যগুলো রয়েছে, যে সমস্ত সদস্যরা লোকসভার রয়েছে, সেই সদস্যদের যে অধিকার, যে মর্যাদা, সেই অধিকারের দিকেও কিন্তু এই লোকসভার স্পিকার অধ্যক্ষ কিন্তু নজর দিয়ে রাখে। সেই তাদের অধিকারটা যাতে ভালোভাবে বজায় থাকে সেদিকেও কিন্তু লোকসভার স্পিকার কিন্তু নজর দেয়। দেখুন, সদস্যদের বিশেষ অধিকার রক্ষা। লোকসভার সদস্যরা কতগুলি বিশেষ অধিকার ভোগ করেন, সেগুলি যাতে সদস্যরা যথাযথভাবে ভোগ করতে পারেন সেই বিষয়ে নজর রাখেন। লোকসভার সদস্যরা কতগুলি বিশেষ অধিকার ভোগ করেন, সেগুলি যাতে সদস্যরা যথাযথভাবে ভোগ করতে পারেন সেই বিষয়েও নজর রাখেন। সবার কাজ স্থগিত রাখা। ধরুন, কোনো একটা সভা কিন্তু লোকসভার স্পিকার ডেকেছেন, অধ্যক্ষ ডেকেছেন, সেই সভাটাই যদি না সদস্যরা প্রয়োজন অনুসারে যতজন সভাতে উপস্থিত হওয়া দরকার ছিল ততজন সদস্য যদি না উপস্থিত হয়, কিন্তু ওই সবার কাজটা কিন্তু লোকসভার স্পিকার কিন্তু স্থগিত রাখতে পারে। দেখুন, সবার কাজ স্থগিত রাখা। যখন লোকসভার প্রয়োজনীয় সংখ্যক সদস্য না থাকে, কোনো বিতর্ককে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা দেখা দেয়, তখন অধ্যক্ষ সবার কাজ স্থগিত রাখতে পারেন। নির্ণয়সূচক ভোট প্রদান। যদি কোনো বিলকে কেন্দ্র করে ভোটাভুটি হয় এবং সেই ভোটাভুটিতে সরকার ও বিরোধী পক্ষের ভোট সমান হয়ে যায়, তাহলে অধ্যক্ষ বা স্পিকার ওই বিলে নিজেই একটি নির্ণয়সূচক ভোট বা কাস্টিং ভোট দিয়ে সমাধান করেন।
তাহলে অধ্যক্ষ বা স্পিকার ওই বিলে নিজেই একটি নির্ণয়সূচক ভোট বা কাস্টিং ভোট দিয়ে সমাধান করেন। দেখুন মন্তব্য, আমরা পরিশেষে বলতে পারি যে ভারতের লোকসভার অধ্যক্ষ পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পরিশেষে বলতে পারি যে ভারতের লোকসভার অধ্যক্ষ পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের অধ্যক্ষের মধ্যবর্তী স্থানে অবস্থান করেন। তিনি ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের অধ্যক্ষের মধ্যবর্তী স্থানে অবস্থান করেন। ব্যক্তিগত যোগ্যতা, দৃঢ়তা ও চারিত্রিক গুণাবলী অধ্যক্ষের পদমর্যাদা নির্ধারণে বিশিষ্ট ভূমিকা পালন করে। ব্যক্তিগত যোগ্যতা, দৃঢ়তা ও চারিত্রিক গুণাবলী অধ্যক্ষের পদমর্যাদা নির্ধারণে বিশিষ্ট ভূমিকা পালন করে। তো বন্ধুরা, ভিডিওটি 2 থেকে 3 বার আপনারা মনস্থ দিয়ে শুনুন এবং 2 বার বলার চেষ্টা করুন এবং একবার লিখুন, তাহলে এই প্রশ্নটা কিন্তু আপনাদের মুখস্থ হয়ে যাবে। একদম সহজ প্রশ্নের উত্তরটা। অবশ্যই বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি আপনাদের 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য পড়বেন।